এটা পলিথিনে মোড়ানো খেলার ঘর নয়, এভাবেই পলিথিন দিয়ে ঘিরে চলছে পাঠদানের কাজ। আমাদের স্কুলটা অনেক ঝুঁকিপূর্ণ এবং আমাদের এখানে তাবু টানানো সত্ত্বেও এখানে খুব শীত লাগে এবং আমরা ঠিক এখানে ভালোভাবে ক্লাস করতে পারি না। বাইরে কনকনে ঠান্ডা বাতাস ঠেকাতে মাথার উপরে ত্রিপল টানিয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছেন শিক্ষকরা, যদিও এই তীব্র শীত এই স্বল্প বাধা মানতে নারাজ। এখন আমরা তাবু এবং পলিথিনের ভিতর ক্লাস করতেছি, কিন্তু এখন শীতকাল, এখানে শীত আসে, তা আমাদের অনেক কষ্ট করে ক্লাস করতে হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য এটি। স্কুল ভবনটি পরিত্যক্ত হয়েছে অনেক আগেই। ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, ভেঙেও পড়েছে ভবনের বিভিন্ন অংশ। এই স্কুলটা ভাঙা এবং অনেক ঝুঁকিপূর্ণ, এর জন্য আমরা স্কুলের ভিতর ক্লাস করি। এখন বর্তমান বিল্ডিং যে অবস্থা, আমার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, আমার মেয়ে পড়ে, আমার মেয়ের ধরেন দুশ্চিন্তা হয় বিল্ডিং কখন ভেঙে পড়ে, কি করে, স্কুলে পাঠাতে ভয় লাগে। এর মধ্যে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো বা ক্লাস নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষকরা বাধ্য হয়ে স্কুল ভবনের সামনের জায়গায় গাছের নিচে অভিনব কায়দায় লেখাপড়া করাচ্ছেন। আমাদের স্কুল থাকার পরেও আমরা বাইরে ক্লাস করি, কারণ আমাদের স্কুলের ছাদ মাঝে মাঝে ভেঙে পড়ে যায়। আমাদের ম্যাডাম আমাদের বাইরে ক্লাস করায়। স্কুল ভবনের বেহাল দশায় খেলার মাঠ দখল করে নেওয়া হচ্ছে কোমলমতি শিশুদের ক্লাস। আমরা খেলার মাঠে তাবু টানানো হয়েছে, আমরা খেলতে পারি না। শুধু ক্লাসরুমই না, স্কুলে থাকাকালীন দীর্ঘ এই সময়ে শিশুদের জন্য নেই ভালো টয়লেটের ব্যবস্থাও। আমাদের বাথরুম খুবই খারাপ অবস্থা, কারণ বাথরুম ঢোকা যায় না। এই অবস্থায় ছেলেমেয়েদের ঠিকমতো লেখাপড়া করাতে স্কুলে পাঠাতেও ভয়ের মধ্যে থাকতে হয় অভিভাবকদের। সাপসহ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের ভয়েও থাকেন তারা। এখানে সাপের খোসা দেখা গেছে, তো বাচ্চাদের পাঠাতে অনেক কষ্ট হয়, আরো ওদের তো জীবনের রিস্ক থাকে। এখানে সাপ যখন আছে, তারপরে এখানে বাচ্চারা বাইরে তাবুটা নিয়ে ক্লাস করতেছে, তো অনেক ঝুঁকিপূর্ণ। এখানে শীতের সময় তো ওদের অনেক কষ্ট হচ্ছে। আমরা তো ভিতরে ক্লাস করতে পারছি, কিন্তু এখনকার বাচ্চারা বাইরে ক্লাস করতেছে, ভিতরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেওয়াল ভেঙে পড়ছে। এমনকি ছেলেমেয়েদের ঠিকমতো লেখাপড়া করাতেও হিমশিম শিক্ষকরা, দিতে পারছেন না গুণগত মানের শিক্ষা। শীতকালে অনেক শীত আসে, বাতাস আসে, তারপরে অনেক ছেলেমেয়েরা আসতে চায় না, যে হাওয়া গার্জেনরা আসতে দেয় না। কয়েক মাস আগেই বিদ্যালয় ভবনটি নির্মাণের টেন্ডার হয়েছে বলে জানা গেলেও কবে এই অবস্থা থেকে উত্তরণ হবে তা অনিশ্চিত। এভাবে শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়ায় মনোযোগী হতে পারছেন না বলে জানান প্রধান শিক্ষক পল্লী বিশ্বাস। বাইরে ক্লাস করতে গেলে তো একটু সমস্যা হয়, ওদের এই সঠিকভাবে টিচিং দেওয়া যাচ্ছে না, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যাচ্ছে না, চক ডাস্টার ব্যবহার করা যাচ্ছে না, যে কারণে ওদের পড়ালেখার একটু ঘাটতি হচ্ছে। আর বাইরে ক্লাস করতে গেলে ওদের মনোযোগও একটু বিচ্ছিন্ন হচ্ছে, মনোযোগেরও বিচ্ছিন্ন ঘটছে।